ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও হতে চলেছে, কারণ আগামীকাল থেকে 22 অক্টোবরের মধ্যে মহাপ্রলয় ঘটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। নানান ক্ষেত্রে, কর্মক্ষেত্রে তার মধ্যে এবং সম্পর্কের জায়গাতে, আর্থিক ক্ষেত্রে, সেই সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো বিগত কয়েক দিন বা কয়েক মাস ধরে যে ফেস করছেন, নানান রকমের যেন চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরছে, টেনশন, চাপ নানান দিক দিয়ে ঘিরে রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। তো সেইখানে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে, কারণ ইতিমধ্যে গ্রহের কিছু পরিবর্তনে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনকে কিন্তু প্রভাবিত করবেই। বেশ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে থাকবে, তেমনি বেশ কিছু জায়গায় সতর্ক থাকারও বিষয় রয়েছে। তো আমরা সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করব, কারণ ইতিমধ্যে গ্রহের যে তুলা রাশির সাপেক্ষে যে পরিবর্তন, এটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে প্রভাবশালী হবে, কারণ একাদশীর বৃহস্পতির প্রবেশ করে যাবে, সূর্য আপনার রাশিতে চলে আসবে, আর মঙ্গল বুধের মতো গ্রহ অলরেডি আপনার রাশিতে উপস্থিত রয়েছে। তবে এর মধ্যে এই প্রভাবের পরিবর্তন আপনারা কিন্তু আপনাদের জীবনে লক্ষ্য করবেন। বেশ কয়েকটা জায়গায় ধ্যান রাখারও বিষয় রয়েছে, তাই আপনারা যারা অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন রয়েছে, কি উপাচার ফলো করবেন যাতে বিষয়টা আপনার জন্য অনেকটা কম সমস্যাদায় হয় বা আপনি এখান থেকে বেশি করে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের আর্থিক ক্ষেত্রে কেমন পরিবর্তন আসবে, চাকরি বা জায়গায় বা কাজের ক্ষেত্রে বা টাকা পয়সা আসার জায়গায় যে সমস্যাটা আপনারা ফেস করছেন, সেখানে একটা বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনি যদি অবশ্যই তুলা রাশি জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি। তো যেটা সবার প্রথম পরিবর্তন লক্ষ্য করবেন, আপনার সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম পাওয়ার যোগ সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় বলবো শুরুতেই, এই মান সম্মানের জায়গাটা যেটা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কেমন, সেই সঙ্গে সূর্যদেবের প্লেসমেন্টটা কেমন, সেটা জানা জরুরি। সেখানে দুটি গ্রহের সাপোর্ট যদি মোটামুটিভাবে পজিটিভ এবং ভালো থাকে, তাহলে নিশ্চিত আপনার ভালো সুনাম হবে। আদারওয়াইজ এই মুহূর্তে সূর্য আপনার রাশিতে চলে যাবে, নিচ অবস্থা হয়ে যাবে, শুক্র অলরেডি দ্বাদশ ঘরে রয়েছে। সামান্য হলেও কারো কারো ক্ষেত্রে নাম খারাপও করার প্রবণতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে, তাই আপনারা একটু সংযত থাকবেন, চারপাশটা খেয়াল রাখবেন। যারা আপনারা খুব কাছের এবং খুব আপন বলে মনে করছেন, তাদের মধ্যে কেউ কেউ আপনার সাথে অলরেডি বিশ্বাসঘাতকতা করেছে এবং আগামী সময়েও আরও কিছুজন করতে পারে, তাই আগে থেকে সতর্ক হতে পারলে খুব ভালো হয়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আপনাদের চারপাশের লোকজনদের একটু নজরে রাখুন। খরচপাতির জায়গাটা খুব বুঝে করবেন, ধার বাকির বিষয়টা একটু আপনারা দেখে চলবেন। অনেকে চাইবে, অনেক খুব কাছের মানুষ আপনার কাছে টাকা ধার চাইতে পারে, তবে সেখানে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, কারণ টাকা পয়সার ব্যাপারে আপনার আর্থিক ক্ষয়ক্ষতি বা লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, একটা খরচ বড় অঙ্কের লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, বা আপনার টাকা পয়সা কোনো জায়গায় আটকে যেতে পারে, কোনো টাকা আসার কথা ছিল, এটা সমস্যা আপনারা অলরেডি ফেস করছেন, তো সেইটা আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, গ্রহের পরিবর্তন সবার জন্য একই হয় না, তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বড় পরিবর্তনের সুযোগটা থাকবে, অর্থাৎ কোনো ইন্স্যুরেন্সের টাকা বা কোনো ম্যাচুরিটি টাকা পয়সা, ওইগুলো যেগুলো আপনি অনেক চেষ্টার কারণে কি কোনো ছোটোখাটো ভুলের কারণে পাচ্ছিলেন না, ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু পাওয়ার সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে অনেক বেশি রাজনীতি, কূটনীতি লক্ষ্য করতে পারেন, তবে চাকরির জায়গায় ধৈর্য রাখতে হবে আর নিজের কাজে বেশি করে মনোযোগ রাখতে হবে। আর কর্মক্ষেত্রে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার জন্য ভালো সুযোগ যেমন আসবে, তেমন কিন্তু এই ঝামেলা পরিস্থিতিও কিন্তু মুখোমুখি হতে পারেন, তাই আপনাকে অবশ্যই ধ্যান রেখে চলতে হবে। মায়ের ব্যাপারে আপনাকে একটুখানি বেশি সতর্ক থাকতে হবে, মায়ের দিকটা আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। সন্তান থাকলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখুন, সন্তানের ব্যাপারে আপনাকে একটুখানি বেশি করে বুঝে চলতে হবে। আর সন্তানদের নিয়ে একটু সামান্য চিন্তা মাঝে মধ্যে থাকবে, কারণ রাহুর উপস্থিতি আপনাদের সেখানে সমস্যা দিতে পারে। তবে বৃহস্পতির পজিটিভ প্রভাবে আপনাদের সেখানে একটা পরিবর্তন থাকবে।
তবে প্রত্যেকের জন্য যেহেতু একইভাবে কার্যকরী নয়, কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান একই নয়, তাই সেটার অনুপাতে আপনাকে একটু ধ্যান রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, যারা পড়াশোনা করছেন আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের চালাক চতুরতা একটা আলাদা জায়গা দেবে, সেখানে কিন্তু আপনি একটা ভালো সুনাম পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। আর যারা ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন, অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন, সে জায়গায় কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। ব্যবসায় তাড়াহুড়ো করে কোনো কাজ করা যাবে না, বুদ্ধিমত্তার সাথে চলুন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে নিশ্চিতভাবে বলা যায়। বুধের মতো গ্রহ যখন আপনার রাশিতে রয়েছে আর মঙ্গলের পজিটিভ এনার্জি যখন রয়েছে, তো নিশ্চিতভাবে আপনাদের জন্য সুফল থাকবে। আর আর্থিক ক্ষেত্রে অবশ্যই বড় উন্নতি আসবে, কারণ মঙ্গল হচ্ছে আপনার অর্থের কারক, আপনার রাশিতে উপস্থিত, যা কিন্তু আপনাকে আর্থিক ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ দিতে চলেছে। আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে একটা পজিটিভ প্রভাব আনবে, অর্থাৎ যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গা নিয়ে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হবে। তবে আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ হয় তাহলে কিন্তু এটা আপনাকে আইনগত জটিলতায় জড়াতেও পারে। তাই আপনাদেরকে একটু বলবো, জন্মছক দেখে নিন আর একটু সতর্ক থাকুন, তাহলেই হবে, ওভারঅল ঠিকঠাক হবে। আর ভাগ্যে উন্নতি থাকছে, ভাগ্যের অবশ্যই সুফল আপনি কিন্তু প্রাপ্তি করবেন। কর্মক্ষেত্রে ভালো ভালো সুযোগ আসবে, কর্মক্ষেত্রে আপনি নিজের মতো করে এগিয়ে যেতে পারবেন, কর্মক্ষেত্রে আপনার ভালো উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মের কোনো কাজে আপনি কিন্তু কোনোভাবে কোনো কমতি রাখবেন না, সমস্ত কিছু আপনারা মনোযোগ সহকারে মেনটেন করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার হবে। গুরুজনদের অবশ্যই সম্মান করুন, যারা সিনিয়র রয়েছে তাদের সম্মান করুন, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। সতর্কতা কয়েকটা ব্যাপারেই রয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজনদের নজরে রাখবেন, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন, নিজের মাইন্ডসেটকে একটু পজিটিভ রাখবেন। একাধিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, কখন আপ কখন ডাউন, এরই মধ্যে আপনার মনে অনেক বেশি বিষণ্ণতা তৈরি হতে পারে, অনেকটা বিরক্তি ভাব আসতে পারে এবং এর কারণে আপনি কোনো ভালো কাজেও ভুল করে বসতে পারেন। তাই নিজের মনকে যতটা পারেন সংযত করবেন। তার কারণে আপনারা অবশ্যই প্রত্যেক দিন মেডিটেশন করুন, যেটা ভালো কাজ কিন্তু আপনার জন্য হতে পারে। আর কয়েকটা উপাচার আপনাদেরকে বলছি, যেগুলো আপনারা অবশ্যই প্রতিদিন রেগুলার এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন, কারণ শুক্র দ্বাদশে রয়েছে, আপনার কিছু অনাবশ্যক খরচ হতে পারে, মানে এমন কিছু জিনিস কেনাকাটা করে ফেলবেন যেটা কিন্তু আপনার প্রয়োজনে দরকার ছিল না, কোনো লাক্সারিয়াস জীবনযাপন করতে গিয়ে এক্সট্রা খরচ হয়ে যাওয়া, বা কিছু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে এটা সেটা কিনে আনা, গাড়ি কেনা বা অপ্রয়োজনীয় জিনিস, এমন কিছু ক্ষেত্রে খরচ হয়ে যেতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। আর ব্যবসাপাতির জায়গা, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই তো ধ্যান রাখতেই হবে। তো ওভারঅল উপাচার হিসাবে আপনার যেটা করা উচিত, প্রত্যেক শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করুন, মাতা লক্ষ্মীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, এতে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে শত্রুর ঝামেলা এবং চাকরির জায়গায় অনেকটা পজিটিভ ফল পাবেন। আর অবশ্যই যেটা করবেন, মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, অবশ্যই ভালো সুফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।